بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما هذه الحياة الدنيا إلا لهو ولعب وإن الدار الآخرة لهي الحيوان لو كانوا يعلمون. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم: من تشبه بقوم فهو منهم، أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم، وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. معزز محترم সম্মানিত মুসল্লিয়ানে کرام, আজিজ তলাবা, প্রিয় যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে থাকা শ্রদ্ধেয়া মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া, যিনি আমাদেরকে শুক্রবার দিন আগে আগে মসজিদে আসার বসার তৌফিক দিয়েছেন। সকলেই বলি আলহামদুলিল্লাহ। কোরআনে কারীমের সূরা আনকাবুত থেকে আমি একটি আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াত অনুযায়ী আমরা কিছু কথা আলোচনা বলবো এবং শুনবো। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করে দেন। শুরুতেই আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়া সৃষ্টি করেছেন, আমাদেরকেও সৃষ্টি করেছেন। সৃষ্টিকর্তা আমাদের দুনিয়ার ব্যাপারে মন্তব্য করেছেন, ওমা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহওয়ুন ওয়া লাইব। এই পার্থিব জীবন হচ্ছে পুরোটা খেলতামাশা। কি তামাশা? খেলতামাশা। এখানে আপনি যাকে পৃথিবীর সর্বোচ্চ সুখী মানুষ মনে করতেছেন, গিয়ে দেখেন তারও অভাব আছে, কিছু না কিছু একটা নাই। যার কাছে অনেক অর্থ আছে, গিয়ে দেখেন পারিবারিক অশান্তি, ছেলে কথা শোনে না, মেয়ে কথা শোনে না, বিবি কথা শোনে না। যার বিবি ভালো, তার কাছে আবার অর্থ নেই। যার অর্থ আছে, তার অর্থ ব্যয় করার মানসিকতা নাই। আবার তিনি অর্থ আছে, ব্যক্তিগতভাবে অসুস্থ, কিছু না কিছু একটা সমস্যা আছে। এই পৃথিবীতে আমরা কেউ শতভাগ সুখে থাকবার সুযোগ নেই। আর পুরো দুনিয়াটাই হচ্ছে মোহ। মনে হয় আমার এটা দরকার, ওইটা পাওয়ার পরে নতুন আরেকটা মনে হয় এটা দরকার। যার যত হতে থাকবে তার আরো বেশি চাহিদা বাড়তে থাকবে। এই খেলতামাশাকে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন এটা খেলতামাশা। বলার পরেও আমরা এই খেলতামাশায় মগ্ন হয়ে ইসলাম ও মুসলমান তার আদর্শ বিক্রি করে দিচ্ছে। আপনারা জানেন, বিগত কাল থেকেই সম্ভবত বিশ্বকাপ নামে কোন একটা খেলাধুলা শুরু হয়েছে, তাই তো? কথা বলে না, জানেন তো আপনারা? এবং এই খেলাকে কেন্দ্র করে
বহু নামাজি ব্যক্তি তিনি জার্সি কিনে তার বাসায় নামাজি ব্যক্তি পতাকা লাগায়। যিনি নামাজি, যাকে আমরা মনে করি সে একজন ভালো মানুষ, এই ভালো মানুষও এমন খারাপ কাজে তার নিজের সময় ব্যয় করছে। এখন আসেন, এই যে বিশ্বকাপে ফুটবল খেলা, এই ফুটবল খেলার আয়োজক যারা, এই পৃথিবীকে যারা নিয়ন্ত্রণ করে, পৃথিবীর সর্বোচ্চ সুপ্রিম কান্ট্রি আমেরিকা, গিয়ে দেখবেন ওদের দেশের কোনো ফুটবল দল নাই, ওরা ফুটবল খেলে না। পৃথিবীর সর্বোচ্চ সুপ্রিম কান্ট্রি ইসরায়েল, ওরা খেলাধুলায় ব্যস্ত না, ওরা আরেকটা জিনিসে ব্যস্ত। ওরা ব্যস্ত কি নিয়ে? ওরা ব্যস্ত মুসলিম নিধন কিভাবে করা যাবে, ফিলিস্তিনের শিশুদেরকে কিভাবে হত্যা করা যাবে, ফিলিস্তিন রাষ্ট্রকে কিভাবে ধ্বংস করা যাবে, বাইতুল মাকদিস মুসলমানদের কিবলাকে কিভাবে ধ্বংস করা যাবে, তাদের নিয়ন্ত্রণে থার্ড ট্রাম্প তারা কিভাবে বানাবে, তারা সেটা নিয়ে বসে আছে, তারা ব্যস্ত সেটা নিয়ে। আর মুসলিম কান্ট্রিগুলোকে একটা নিয়ন্ত্রণ করে রেখেছে খেলা দিয়ে। এখন সব মুসলমান, বাবা এক দল করে, ছেলে আরেক দল, অথবা পৈতৃক সূত্রে এখন ইদানিং কালে দেখা যায়, আমি আজকে না কালকে দেখলাম আমাদের মাদ্রাসার ছাত্রকে বাবা গার্ডিয়ান, বাবা জার্সি পরেছে, ছেলেকেও জার্সি পরাইছে, ছেলে মাদ্রাসার ছাত্র, একেবারে পিচ্ছি, হয়তো 6 মাস বা 1 বছরের একটা বাচ্চা আছে, ওই বাচ্চাকেও জার্সি পরাইছে, পরিয়ে বলতেছে আমি অমুক দলের সাপোর্টার, আপনি কোন দলের? আপনি আপনার বাচ্চাকে যে মাদ্রাসায় পড়াচ্ছেন, আপনি কোন দলকে সাপোর্ট করতেছেন? ওরা কারা? ওদের পিছনের ইতিহাস কি? আর্জেন্টিনা, ব্রাজিল, এই যে 2 দল নিয়ে আমাদের মাতামাতি, ওদের সাথে আমাদের রাষ্ট্রীয় কি সম্পর্ক? যদি রাষ্ট্রীয় কোনো উপকার হইতো তো বুঝতাম যে না, দেশের একটা উপকার আছে। তো না দেশের উপকার আছে, না ব্যক্তি জীবনের কোনো উপকার আছে, না সামাজিক জীবনে কোনো উপকার আছে, কোথাও কোনো উপকার নাই। তথাপিও আমরা আজকে মগ্ন বিশ্বকাপ। এবং আফসোসের বিষয়, এই জিনিস তারা এই পরিমাণ খাওয়াইছে, কোন জায়গায় মসজিদের ইমাম সাহেবরা পর্যন্ত গ্রুপের তালিকায় সৌজন্য লাগায় দেয়, অমুক এলাকাবাসী, নোয়াপাড়া পুরোপাড়া এলাকাবাসী দিয়া। আমি বিগত ছুটিতে, ঈদের ছুটিতে দেখছি ইমাম সাহেব ডিরেকশন দিতেছে, পতাকাটা এমনি না এমনি লাগাও। কে দিতেছে? ইমাম সাহেব। এই পরিমাণ খাওয়াইতে পারছে। আসলে মূলত এই ফুটবলের লাথির কাছে শুধু তো এটা খেলা না, এই খেলাকে সুসজ্জিত করবার জন্য তারা সবচেয়ে বেশি গুনাহের আসবাব নিয়ে আসে, জেনা ব্যভিচারকে নিয়ে আসে। আপনারা শুনেছেন, পত্রিকায় এসেছে যে যেই কান্ট্রিগুলোতে খেলা হবে, ওই জায়গাগুলোতে অবৈধ মেলামেশা করবার জন্য যে সমস্ত নারীদেরকে ভাড়া করে আনা হয়েছে, যেন যৌন কেন্দ্রিক রোগ না ছড়িয়ে পড়ে, সেজন্য ডাক্তার নিযুক্ত করছে। নাউজুবিল্লাহ। তাহলে এটা তো শুধু খেলা না, এটা পতিতাবৃত্তি বৃদ্ধি করা, সারা পৃথিবীকে নষ্টের দিকে নিয়ে যাওয়া। এবং মদ, এটাকে সুচারুরূপে কিভাবে সুন্দরভাবে আঞ্জাম দেওয়া যায়, মদের ব্যবসা কিভাবে করা যায়, তারা সেটার জন্য প্রস্তুত করছে। অথচ দেখেন, মদ ইসলামে হারাম না হালাল? জেনা ব্যভিচার ইসলামে হালাল না হারাম? আপনি জানেন যে এই খেলা সুসজ্জিত হতো না যদি মদ এবং ব্যভিচার না থাকতো। শুধু লিখতে লিখতে এটা আমাকে লাগাতেও আছে, তখন খেলা দেখেন না কেন? ভিডিও তো খেলাই। আর হাজার হাজার কোটি টাকা তারা ব্যয় করার পরে কি পায়? একটা ট্রফি পায়, একটা কাপ পায়, বিশ্বকাপ বলতেছে এটাকে। বিশ্বকাপের দাম কত? আপনি ব্যয় করছেন কত এরা খেলার পিছনে? তাহলে একটা রাষ্ট্র কি পরিমাণ ব্যয় করে, আর যদি পায়ও তো কি পায়? বাস্তবতা আল্লাহ বলছে, ওমা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইব। এই পার্থিব জীবনটা হচ্ছে পুরোটাই খেলতামাশা। ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। যারা পার্থিব জীবনের এই সরঞ্জামকে পেয়ে সন্তুষ্ট হয়ে গেছে, ওদেরকে বলে রাখো, ওরা স্পষ্ট